নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট নিয়ে বঙ্গ বিজেপিতে কি আবার তাহলে ভাঙনের সুর? কেন এই কথা বলছি তা বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন এবং আপনারা আমাদের জানান যে আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন। এবার আসি সেই খবরে। বঙ্গ বিজেপিতে কিন্তু আজ আবার রেজাল্ট বেরোনোর পর 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর আজ 6 তারিখ, এবং সেই 6 তারিখ কিন্তু দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে প্রাক্তন সাংসদ তিনি কিন্তু দিলীপ ঘোষ, তিনি কিন্তু আবার কার্যত একটি টুইটের মাধ্যমে বলা যেতে পারে যে বিতর্ক চলছিল এই কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের যে গাফিলতি তা নিয়ে, যে বিতর্ক চলছিল বিভিন্ন ক্যান্ডিডেট চুজ করা থেকে এবং নির্বাচনী বিভিন্ন কৌশল ঠিক করা থেকে, তা নিয়ে বিভিন্ন গাফিলতির কথা উঠে আসছিল আমাদের কানে। সেই বিতর্কে কিন্তু বেশ কিছুটা ঘি ঢেলে দিলেন বলা যেতে পারে দিলীপ ঘোষ। তিনি আজ 2:26 নিজের এক্স হ্যান্ডেল থেকে কিন্তু টুইট করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কোটেশন তিনি টুইট করেছেন, এবং কোটেশনটি কিন্তু ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কোটেশন। আমি পড়ে শোনাচ্ছি সেই কোটেশন। লেখা আছে, আমার একটা কথা মাথায় রেখো, দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে নতুন কার্যকর্তাদের 10 জন আলাদা হয়ে যাক, কারণ পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের গ্যারান্টি। খুব দ্রুত নতুন কার্যকর্তাদের ওপর ভরসা করা উচিত নয়। অটল বিহারী বাজপেয়ী তার কোট কিন্তু আজ এক্স হ্যান্ডেলে স্পষ্টত জানিয়েছেন এবং খুব ইঙ্গিতপূর্ণ কিন্তু এই কোটেশন। এবং অন্যদিকে যদি আমরা দেখি, বিজেপির জয়ী সাংসদদের মধ্যে অন্যতম কিন্তু সৌমিত্র খা, তিনি কিন্তু 2019-এও বিজেপির টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন এবং 2024-এও তার জয় কিন্তু তার যে ধারা তিনি কিন্তু অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরেই কিন্তু তিনি উষ্মা প্রকাশ করেছেন গতকাল একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, কিন্তু তিনি জানিয়েছেন নেতৃত্বের প্রতি তারও কিন্তু বেশ কিছুটা ক্ষোভের কথা। কারণ তিনি জানিয়েছেন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের যারা নেতৃত্ব তারা কিন্তু বেশ কিছুটা রণকৌশলে ভুল করায় এই আজকের বিজেপির মুখ থুবড়ে পড়া কার্যত। এবং তো পরশুদিন রেজাল্ট বেরোনোর পর থেকেই বলা যেতে পারে যে ধরনের বিতর্ক উঠে আসছিল, তার মধ্যে কিন্তু আজ দুপুরে দিলীপ ঘোষের এক্স হ্যান্ডেলের টুইট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে, বিতর্কের আগুনে বেশ খানিকটা ঘি ঢেলে দিয়েছেন। এবং সেই বিতর্কের আজ কতদূর পর্যন্ত পৌঁছাবে আমরা কিন্তু এখনো জানি না। আমরা এখনো জানি না যে 12 জন সাংসদকে বিজেপি বঙ্গ রাজনীতিতে ধরে রাখতে পারবে কিনা নিজেদের দলের সৈনিক হিসাবে, নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বিজেপির থেকে ভাঙিয়ে নিয়ে চলে যাবেন। এনডিএ জোট আদৌ 9 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিতে পারবেন তো দেশের প্রধানমন্ত্রী হিসাবে, নাকি অন্য কোনো সমস্যাও তৈরি হতে পারে? এরকম বিভিন্ন নানান রাজনৈতিক সম্ভাবনা কিন্তু এক্ষুনি ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ রাজনীতিতে কিন্তু যে কোনো সময় যা কিছু হতে পারে। তাই আমরা নজর রাখবো সেই দিকে, রাজনীতির ময়দানে কোন পাশা কে উল্টে দিচ্ছে, কখন কোন সময় কিসের ভিত্তিতে, সমস্ত বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলার প্রতি মুহূর্তে।